তোমরা দুজনে ওদিকে যাও, আমি ওদিকে যাচ্ছি। মেয়েটা এখনো বেশি দূরে যেতে পারেনি, খোঁজো ওকে। সন্তোষী, 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 মা সন্তোষী। আমি লয়ারের সঙ্গে কথা বলেছি, কোর্ট 9টার সময় খুলে যাবে আর 9:30টার মধ্যে আমাদের বিয়ে হয়ে যাবে। তারপরে কাল থেকে তুমি রিয়া আর্য মিত্র হয়ে যাবে। আই এম সো হ্যাপি। শুধু আজকের রাতটা কেটে যাক, তারপর আমাদের মাঝে আর কেউ থাকবে না। সন্তোষী, সন্তোষী মা। এখানে তো দেখছি না, চলো ওদিকে যাই। হে সন্তোষী মা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হে ভগবান। দ্বিতীয়বার পালানোর চেষ্টা করো না, তাহলে কিন্তু এবার আমি গুলি চালিয়ে দেব। নেমে এসো, নামো নামো। নামো তাড়াতাড়ি, পালাবে না। চলো চলো তাড়াতাড়ি, পালাবে না। এদিকে এসো, এসো। তুমি পালিয়ে গিয়ে আমার কাজ আরো সোজা করে দিলে। এবার তোমার এনকাউন্টার, মানে তোমাকে মারা আমার আরো সহজ হয়ে গেল। তুমি কি ভেবেছিলে আমার সামনে আমারই লক আপ থেকে আমাকে চমক দিয়ে পালিয়ে যাবে? আসলে তোমাকে মারতে আমি পাতালেও যেতাম, কারণ তোমার চিতা সাজানোর টাকা তো আমি খেয়ে ফেলেছি। Number you have called is currently not reachable. জানি না কি হচ্ছে ওখানে। প্রতাপ কাল রাতে মেসেজ করেছিল যে ও আজ সকালে চলে আসবে, না ও নিজে এলো না কোনো মেসেজ করলো, ফোনটাও নট রিচেবল বলছে। কি যে করি আমি? প্রতাপ প্লিজ ফোনটা করো।
সারপ্রাইজ হওয়ার কোনো দরকার নেই। এসব কি রিয়া? সুটকেস আপনার জন্য। তাড়াতাড়ি নিজের জিনিস প্যাক করুন আর বেরিয়ে যান এ ঘর থেকে। কি উল্টো পাল্টা কথা বলছো তুমি? বাজে কথা বলছি না আমি। আসলে কি বৌদি, আজ থেকে আমি আর আর্য এই ঘরে শিফট করছি, তাই আপনি তো আমাদের সাথে থাকতে পারবেন না। তাই তাড়াতাড়ি নিজের জিনিস গোছান আর বেরিয়ে যান এই ঘর থেকে। আউট। আজ যা বলেছো বলেছো, এরপর কোনোদিন স্বপ্নেও এই কথা ভাববে না। বৌদি দেখুন, এটাই ভালো হবে যে আপনি নিজের জিনিস নিজেই নিয়ে যান, কারণ আই এম শিওর আপনি এটা চাইবেন না যে আমি আপনার জিনিস তুলে ফেলে দিই। তাড়াতাড়ি, হ্যাঁ, বাই। ইউ নো পৌলমি, আই এম শিওর এতক্ষণ ইন্সপেক্টর মিস্টেক করে ফেলেছেন, যেটার জন্য আমরা ওয়েট করছিলাম। What the hell? আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? দেখতে পান না? যদি এরপর আপনি বা আপনার এই হুইল চেয়ার আমার রাস্তায় আসে না, আই সোয়্যার আমি ছুঁড়ে ফেলে দেবো বাইরে। নিজের মুখ সামলে কথা বলো। ও হ্যালো, আমাকে শেখাতে আসবেন না আমার কিভাবে কথা বলা উচিত, বুঝলেন? কথা কি করে বলতে হয় সেটা আমি তোমায় শেখাবো। বৌদি, আমি সন্তোষী নই যে আপনার সব অত্যাচার সহ্য করব। তোমার সাহস কি করে হলো আমার গায়ে হাত তোলার? আমি তোমায় ছাড়বো না। ছাড়ুন বৌদি, প্লিজ। যে বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখছো, সেই বাড়ির লোকদের তুমি ইনসাল্ট করছো, হ্যাঁ? আই উইশ আমার মোবাইলটা চুরি না যেত, তাহলে এই সব আমি রেকর্ড করে রাখতাম, ফিউচারে কাজে আসতো। ছাড়ুন বৌদি। বৌদি ছাড়ুন না প্লিজ, আপনি যেমন বলবেন আমি তেমন করব। প্লিজ, আমার ভুল হয়েছে, আই এম সো সরি, আমাকে মারবেন না বৌদি, প্লিজ। এই বাড়ি আমার কথা মতো চলে। যত তাড়াতাড়ি তুমি বুঝতে পারবে ততই তোমার পক্ষে ভালো হবে। বৌদি প্লিজ ছাড়ুন না বৌদি, প্লিজ। আর্য, এ কেমন মেয়ে পছন্দ করেছিস তুই? ও তো ভদ্রভাবে কথা বলতেই শেখেনি। আর্য, দেখলে তোমার বৌদি আমাকে কিভাবে মারছিলেন, কিভাবে ট্রিট করেন আমাকে। She wants to throw me out of this house. তুমি বৌদিকে বোঝাও না। এবার তো সন্তোষে চলে গেছে, এবার আমি বাড়ির বউ। এতদিন বৌদি তো সব কাজ করেছেন, এবার আমি এই বাড়ি সামলাবো। বৌদির এত কষ্ট করার দরকার নেই, শুধু আমাকে যেন না মারেন প্লিজ আর্য। আর এনিওয়ে, আমি এই বাড়ি খুব ভালো করে সামলাতে পারবো, কারণ এই বাড়ির বউ তো আমি, তাই না?
এই বাড়ির বৌমা তুমি না, সন্তোষী। যাকে রাখে স্বয়ং হরি, তাকে মারে কার সাথে? আসলে তোমাকে মারতে আমি পাতালেও যেতাম, কারণ তোমার চিতা সাজানোর টাকা তো আমি খেয়ে ফেলেছি। হে সন্তোষী মা, আমাকে রক্ষা করো। ধরুন ইন্সপেক্টর। কাকা, দাঁড়ান ইন্সপেক্টর, বেশি চালাকি করার চেষ্টা করবে না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। উঠে পড়ুন। আরে, এ তো সন্তোষী মায়ের আশীর্বাদ যে আমরা ঠিক সময় পৌঁছেছিলাম। আর আমি সময় মতো কমিশনার স্যারকে ফোনে সবকিছু বলে দিয়েছিলাম, আর উনিও তাড়াতাড়ি নিজের টিম পাঠিয়ে দিয়েছিলেন। আসলে কমিশনার স্যার আউট অফ স্টেশন ছিলেন, নয়তো সন্তোষীকে একটা রাতও জেলে কাটাতে হতো না। যাই হোক, উনি হেল্প করেছেন, এটাই বড় ব্যাপার। কিন্তু প্রতাপ, তোমার এত সময় লাগলো কেন? মধু, সবার আগে তো আমি সন্তোষীকে নিয়ে কমিশনারের অফিসে গেছিলাম, যাতে ওনাকে সব সত্যিটা বলতে পারি, ওনাকে এক্সপ্লেন করতে পারি, আর যাতে ওনাকে সেই প্রুফটা দেখাতে পারি, যাতে এটা প্রমাণিত হয়ে যায় যে সন্তোষী নির্দোষ। উনি আমাদের বন্ধু, তাই তাড়াতাড়ি সমস্ত পেপারস বানিয়ে দিয়েছিলেন। কিন্তু তুমি তো জানো, লিগ্যাল ওয়ার্কে কিছুটা টাইম লেগে যায়। খুব ভালো হয়েছে তুমি সবকিছু সময় মতো করেছো, নয়তো সন্তোষী খুব বড় বিপদে পড়ে যেত। ঠিকই বলেছো তুমি। আর এমনি তো এই মহাশয় কিছুরই তো কমতি রাখেননি, আর এবার তো উনি রিয়ার তালে তাল মেলাচ্ছেন। সেক্ষেত্রে তো প্রবলেম হওয়ারই ছিল। একেই বলে ঘরের লক্ষ্মী। ওর বিশ্বাস এই পরিবারকে অটুট রাখে। কিছু ভাঙুক না ভাঙুক, কিন্তু আমি আপনার পাটা ভেঙেই দেব। বুঝলেন? এই চলো বেরো এখান থেকে। চলো বেরো। আরে কিন্তু আর্য স্যার আজ কথা বলবেন না, একদম আসবেন না আমাদের মাঝখানে। আপনি খুব ভালো করে জানেন যে পৌলবিদির সঙ্গে মিলে ও কি করেছে। এবার অনেক হয়েছে, আর না। চলো বেরো, বেরিয়ে যাও। তুমি কে হও যে রিয়াকে বাড়ি থেকে বের করে দেবে? আমি এই বাড়ির যাই হই না কেন, কিন্তু আপনি এই বাড়ির কে বলুন তো? তাই শুধু এই বাড়ি থেকে যাবে না, আপনিও এখান থেকে যাবেন। চলুন বেরোন। দেখুন, ভদ্রভাবে বলছি, না হলে ধাক্কা মেরে বের করতে আমিও পারি। হাউ ডেয়ার ইউ স্পিক লাইক দ্যাট? উনি আমাদের গেস্ট হন। হ্যাঁ নূপুর ম্যাডাম, সেই জন্যই তো অতিথি হন, তাই আমি সম্মান দিয়ে কথা বলছি। না হলে যাই হোক, ওনাকে বলুন ভদ্রভাবে এখান থেকে চলে যেতে। আর যদি নাটক করে তাহলে নাটক করতে আমিও পারি। আর তুমি এখনো আর্য স্যার, আপনি আমাকে নিজের স্ত্রী মানুন বা না মানুন, কিন্তু আমি ওকে আপনার জীবন নষ্ট করতে কিছুতেই দেব না। আর এটা আমি প্রতিজ্ঞা করেছি।
থ্যাংক ইউ ফর কামিং ইন্সপেক্টর। হ্যাঁ প্রতাপ বাবু, আপনাদের মধ্যে রিয়াকে ইনি অ্যারেস্ট করে নাও ওকে। আমি কোনো অন্যায় করিনি, প্লিজ আমাকে ছেড়ে দিন। আর চুপ বলো না, হ্যাঁ, ma'am। ছাড়ুন। ইন্সপেক্টর, আমি বলছি তো রিয়া কিছু করেনি। চুপ করুন আপনি। আমি কিচ্ছু করিনি। ভিডিও প্রমাণ আছে আমার কাছে ওনার বিরুদ্ধে। অ্যাটেম্পট টু মার্ডার এবং পুলিশকে ঘুষ খাওয়ানোর অভিযোগে গ্রেফতার করা হচ্ছে ওনাকে। নিয়ে চলুন ওকে। ছাড়ুন, আমি কিচ্ছু করিনি। ইন্সপেক্টর, ছাড়ুন আমাকে। আমি বলছি তো প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন। আর্য, তুমি এদেরকে বলো না, না, প্লিজ। হ্যাঁ আমি ওটাই বলছি ইন্সপেক্টর, প্লিজ। কিছু ছাড়ুন। ভুল বুঝছেন আপনি। সন্তোষী, মনে হচ্ছে দেবলোক থেকে কেউ আমার সাথে যোগাযোগ করতে চাইছে। দেবী পৌলমী, আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব দেবলোকে উপস্থিত হতে হবে। তাই আপনি সেই স্থানে পৌঁছে যান যেখানে আপনি পৃথিবী লোকে আবির্ভূত হয়েছিলেন। আপনি এখনো গেলেন না এখান থেকে? আর কাকে মারতে চাইছেন আপনি? আমি আপনার মতন মহিলা আমার জীবনে কখনো দেখিনি। প্রথমে আমার বাপের বাড়ি গেলেন, তারপরে ওখানে সবার মনে হিংসের জন্ম দিলেন। তারপর আমার শ্বশুর বাড়িতে এসে প্রত্যেক সদস্যকে একে অপরের বিরুদ্ধে করে দিলেন। এই সবকিছু করে আপনি কি সুখ পেলেন বলুন তো? কিসের জন্য এত রাগ, কিসের জন্য এত হিংসা? হ্যাঁ, আমাকে প্রশ্ন করার তুমি কে হও সন্তোষী? এবার আমি এখানে এক মুহূর্ত থাকবো না। পৌলমী প্লিজ। নূপুর, সন্তোষী নিজের সমস্ত সীমা পার করে আমার উপহাস করেছে। এবার ব্যাস, আমি এখানে আর থাকতে পারবো না। এবার আমি নিজের সমস্ত শক্তি লাভ করে তোমায় ঈর্ষাভাবের প্রভাব দেখাবো সন্তোষী।